জেছি কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয় ওরে কাগজে চিনি লিখিলে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্মে কর্মের দিবা পরিচয় ওরে মারফতি ধর্মে কর্মের দিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্মে কর্মের দিবা পরিচয় কোরআন দিলেন সাইরাবানা আমার দয়াল নবীর মুখের বাণী হাদিসে যারে কয় ও মন হাদিস যারে কয় আরে কয় আমার দয়াল নবীর মুখের বাণী হাদিসে যারে কয় ও মন হাদিস যারে কয় তেমনি মারফতি কোন পদ্ধতি মারফতি কোন পদ্ধতি জানাই বা নিশ্চয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম বলে কিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম বলে কিবা পরিচয় ওরে কাগজে চিনি লিখিলে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় আমার জানবার ইচ্ছা হয় মারফতি ধর্ম বলে কিবা পরিচয় আমার জানবার ইচ্ছা হয় মারফতি ধর্ম বলে কিবা পরিচয় কথা কি বোঝা যায় না বাবা কানা নাকি একটা কাগজের মধ্যে লিখলাম চিনি ওটা চিনি না তাহলে দেখালে কি বলবো ওটা লবণ বিবরণ মারফতি নিগুর তত্ত্ব পুষিদাতে রয় মনে পুষিদাতে রয় মারফতি নিগুর তত্ত্ব পুষিদাতে রয় শুনি পুষিদাতে রয় দেহের প্রণাংশে মারফত স্থিতি প্রণাংশে মারফত স্থিতি তার নির্ণয় আমার জানতে ইচ্ছা মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্মে কর্মের কিবা পরিচয় কাগজে চিনি লিখিলে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় জানবার ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয় আমার বোঝাইবার ইচ্ছা মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয় কোরআন শরীফটা হলো আসমানি গ্রন্থ জিবরাইল মারফত ইসলাম ধর্মের মধ্যে কোরআন এবং হাদিস হলো মূল ভিত্তি এই যে আপনাদের মধ্যে যেটা নিয়ে বেশি কথা ওঠে যে নামাজ এই নামাজটা কোরআন হাদিসের ভিত্তিতেই কিন্তু আদায় করা হয় আল্লাহ পাকের মুখের বাণী আল্লাহ পাকের পাক জবানটাই হলো পবিত্র আল কোরআন আর আমার দয়াল নবী মুখের বাণীটা হলো আল হাদিস তাহলে কোরআন এবং হাদিস যেটা বলে এই 5 ওয়াক্ত নামাজ নেই যত বিভ্রান্তির সৃষ্টি আমি একটু জানতে চাই আপনারা যদি দলিল মানেন তাহলে এই যে কিছু কিছু কথা কেন নামাজ দিয়ে ওঠে যদি কোরআন মেনে থাকেন দলিল মেনে থাকেন হাদিস মেনে থাকেন তাহলে নামাজটা নিয়ে এত কথা এত বিভ্রান্তি কেন হয় আপনি একটু বলবেন এই বিষয়টা বলেছে মিম রে ফে এবং তে কয়টা হলো বাবা 4টা হলো না এই 4টি আরবি হরফ দ্বারা হলো মারফত আমি বেশি কিছু জানতে চাই না একটু জানতে চাই যে এই যে মারফত যারা করে এই 4টা আরবি হরফ দ্বারা কি বোঝানো হয়েছে আসলে মারফতটা কি এই মারফতটা কি এই 4টি হরফ দ্বারা এমন কোন জগৎটাকে
বোঝা হয়, কোন কর্মটাকে বোঝানো হয়, যে কর্ম করলে মারফত করা হয়, এর প্রত্যেকটি হাকিকত রয়ে গেছে। একটু হাকিকতটা বলবেন। আর মারফতটা নাকি নিগুড়, এটা হলো গোপন, মানে নিগুড় বিষয়। এটা আছে কোথায়? পুশিদাতে। এই পুশিদা হলো এই দেহ, দেহের বাহিরে না ভেতরে। যদি পুশিদাতেই থেকে থাকে তাহলে এই মারফতটা মানব দেহের মধ্যে, অর্থাৎ এই পুশিদার মধ্যে কোন অংশে কোন জায়গায় আছে, এই মারফতের জায়গাটা আমাদেরকে একটু দেখাবে। কাগজে চিনি লিখিলে কাগজে লিখিলে মিষ্টি কি আর হয় জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম করবে কিবা পরিচয় আমার জানার ইচ্ছা হয় মারফতের ধর্ম করবে কিবা পরিচয় দিবা পরিচয়। আমার শরীয়তের মুখে নবীর উপরে দেওয়া হলো আল কোরআন, নামাজ। এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, পবিত্র মাহে রমজান, 30টা দিন, রহমত, মাগফিরাত এবং নাজাত। যারা পালন করে তারা জানে বাবা এটার মধ্যে কতটা কষ্ট আছে। বেশি আমার মা বোনরা করে। এই যে রোজা, এই শরীয়তের যে বিধিবিধান, এই শরীয়তের নবী আছে। আমি জানতে চাই আপনার মারফতটা যে আসলো, এটা কার উপরে আসলো, নবীর উপরে না অন্য কারো উপরে? যদি এসে থাকে তাহলে তার পরিচয়টা আমাদের আজকে দিন। যে মারফতটা এইভাবে আসলো, এই ব্যক্তির মাধ্যমে আসলো, তার পরিচয়টা আমাদের একটু দিন। পরিচয় শুনে কথা যাবে, ব্যথা রবে না সংশয়, রবে না সংশয় শুনে কথা যাবে, ব্যথা রবে না সংশয়। রবে না সংশয় মুর্শিদ শাইজুদ্দিনের চরণ ধরে, শাইজুদ্দিনের মুর্শিদ শাইজুদ্দিনের চরণ ধরে মিজানুর তাই কয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয়। কাগজে চিনি লিখিলে কাগজে চিনি কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয় আমার জানতে ইচ্ছা হয় মারফতের ধর্মে কর্মের দিবা পরিচয়। অনেক সুন্দর একটা পালা। তবে যে একটা হলো চাপা হাসি আর একটা হলো প্রাণ খোলা হাসি। বলে না প্রাণ খোলা হাসি। তো অনেক সময় অনেক কিছু আমাদের হিসাব করে গাইতে হয়। চেপে রাখা জিনিসটা একরকম আর খোলামেলা জিনিসটা আরেক রকম। অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না, আর এত হিসাব করে কখনো বিচার গান হয় না। লিখিলে কাগজে চিনি কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর